চোর গেছে চুরি করতে, প্রতিবেশীর বাড়িতে ঢুকছে, চুরি করতে যাবে, এমন সময় মনে পড়ছে যে না, প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না, রাসূলের নিষেধ, প্রতিবেশীর হক আছে। হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না, চুরি করতে গেছিস, আমি কি জবাব দেব? চুরি করা যাবে না, চলে গেছে। পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে, ঘরের ভিতরে চুরি করতে যাবে, দেখে যে মূর্তি, খোঁজ দিয়ে দেখে এটা খ্রিস্টানের বাড়ি। আরে যিশু খ্রিস্টের মূর্তি এই বাড়িতে, বুঝে গেল খ্রিস্টান। বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব, এটা হয় নাকি? বিদুর্মীর ঘরেও চুরি করলেন না। এরপরে গেছে আরেক ঘরে, যে দেখে ওই ঘরে মূর্তির সংখ্যা আরো বেশি, এটা নমস্কারের ঘর, হিন্দুদের ঘর। ভাবলেন এই ঘরে তো আরো চুরি করা যায় না, ওরা মুশরিক। এরপরে চিন্তা করলেন না না, একটু দূরে যাই। চতুর্থ রাতে দূরে চলে গেছে এক বাড়িতে, ঘরে যে ঢুকছে চুরি করবে। দোতলার ভিতরে সিন্ধুক, দোতলায় উঠে সিন্ধুকের টাকাগুলি নামে গণতেছে। গণার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা, এই টাকা যাকাত দেওয়া হয়েছে। কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা, এই টাকা যাকাত এখনো দেওয়া হয় নাই। চোর চিন্তা করে চুরি যখন করবো তো হারাম টাকা চুরি করে লাভ কি, হালাল টাকাই করি যেটা যাকাত দেওয়া হয়েছে। এখন যাকাত দেওয়া টাকা সে গণতেছে। আপনারা কি মনে করেন ওর গণার কারণে সময় কি স্টপ থাকবে না? সময় চলতেছে। কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান। চোর চিন্তা করে আরে আগে নামাজ পরে চুরি। এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে, আজান ছাড়া আবার নামাজ হয়